একটু বাইরে যাবো। ঠান্ডা ঠান্ডা। কিছু কোথায় নাকি বলবা কিছু কোথা থেকে? তুমি খুললে দেখতে পারবা। একটা মানুষ সব বিষয়ে যে জ্ঞান থাকবে এমন কোনো কথা নেই। যেহেতু কন্টেন্ট ক্রিয়েটর, তাই মাঝে মাঝে একটু কথা বলতে হয়। এই যা কথার পিছনে কথা বলা, সেটা না, আসলে খুব জরুরি একটা কথা। যারাই মোবাইলে অতিরিক্ত কাজ করছেন, প্লিজ চোখে একটা চশমা লাগাবেন। ইউটিউব থেকে কি পাবেন কি পাবেন না সেটা তো জানি না, তবে একসময় চোখটা যদি হারিয়ে ফেলেন তাহলে আসলে সবই অন্ধকার হবে। দুনিয়াটাই তখন মিছে মনে হবে, আর মনে হবে কেন এই কাজে জড়িত করলাম নিজেকে। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। আয়েশা ব্লগসে সবাইকে স্বাগত। দূরেও কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। যদি ভালো লাগে চলুন কিছুটা পথ আমার সাথে। আজকে হঠাৎ করে আনহেলদি খাবার খেতে ইচ্ছে করলো, তাই রান্নার মাঝখানে গিয়ে সিঙ্গারা সমোসা নিয়ে আসলাম। ইভেন খেয়েও নিলাম, বাচ্চাদেরও দিলাম, তো ওরাও খেলো। আর তার ফাঁকে রান্নাটা করে নিচ্ছি। আর রান্নার মধ্যে ডাল আর এই তো হালকা পালকা মাছ ভাজা। প্রথম স্টেপটা দিয়ে নিয়েছি, ওরা খেতে থাকবে, আর পরেরটা দিয়ে অফ ক্যামেরায় রান্না করে নিব। রাতের শেষে সুন্দর একটি সকাল পেলাম, আল্লাহর দরবারে অসংখ্য শুক্রিয়া। গ্রামের বাড়িতে এত বড় উঠোন, ছাদে, রাস্তার পাশে, ঘরগুলোতে ক্লিন করা, প্রতিদিন ঝাড়ু দেওয়া যে একটা পরিশ্রম ছিল, সেই তুলনায় ভাড়া বাসায় কিছুই না। তো আমি যেহেতু টিপটাপ থাকতে পছন্দ করি, তাই মূলত সামনের জায়গাটাও ঝাড়ু দিয়ে নিই প্রতিদিনই। এই তো এইসব জায়গাগুলো প্রতিদিনই ব্যবহার হয়। আসলে আমার পাশের ফ্ল্যাটেও তো মানুষজন থাকে, তারাও আসা যাওয়া ঠিক আমার এই জায়গাটা দিয়ে হয়, তাই মূলত আমার এই জায়গাটা বেশি ময়লা হয়। যদিও দুইজন খালা আছে, প্রতিদিনই সিঁড়ি ঝাড়ু দেয় সেই 10 তলা ছাদ পর্যন্ত, তবে আমার কাছে কেন জানি মনে হয় যে অত ভালো ডিপলি দেয় না আসলে। তো আমার কাজ আমি করি, প্রতিদিনই ঝাড়ুটা দিয়ে ক্লিন রাখি, তাহলে আমার মনে শান্তি হয়। তাছাড়া আমরা যেহেতু মুসলিম, তো রহমতের ফেরেশতা যাবে, সেজন্য রাস্তা তো ক্লিন করে রাখা দরকার, তাই না বলুন? যে কোনো নোংরা জায়গায় তো আর ফেরেশতা থাকে না। তো যাই হোক, এভাবে ক্লিন করে বাকি কাজগুলো করব, তার আগে ভিডিও এডিট করব। সকাল সকাল যদি ভিডিওটা এডিট করে রাখি তাহলে আমার জন্য সুবিধা হয়। কারণ একই তো ফার্স্ট ফ্লোর, যারা ব্লগিং করেন অবশ্যই ফার্স্ট ফ্লোর নেবেন না, প্রচুর নয়েজ আছে চতুর্দিক থেকে, অনেক প্রবলেম। তাছাড়া বাচ্চারা সবাই ঘুমিয়ে আছেন, ওদের আব্বু সহ। তো এই সুযোগ আমি ভিডিওটা এডিট করব। তবে সবসময় যে সকালে এডিটটা করি এমন তো না, কারণ মাঝে মাঝে দেখা যায় প্রতিদিনই ভিডিও করছি আর প্রতিদিন ভয়েস দিয়ে তারপর ভিডিওটা আপলোড করছি। তো আর যেদিন আগের দিনে ভিডিও থাকে, তো সেদিনই সকাল ভোরে মূলত ভিডিওটা এডিট বা ভয়েস দিয়ে থাকি। ড্রয়িং রুমে বসে যেহেতু বাচ্চারা টেলিভিশন দেখে থাকে, তো সেই জন্য মাঝে মাঝে এটা সেটা খায় আর ফেলে রাখে। তো যখন এডিটটা করব আসলে মাইন্ডটাও ফ্রেশ রাখতে হয়, আর আশপাশের পরিবেশটা সুন্দর থাকলে এডিটটা করা যায় ভালো করে। একটু বাইরে যাব, কি কি লাগবে নিয়ে নিতেছি। এখানে যেমন একটা, বাস আর কিছু নিব না, সবাই ঘুমিয়ে আসছে।
আজকে অনেকটা দূরে হেঁটেছি, তো সামনে একটা মিষ্টির দোকান পেলাম। যেহেতু আজকে শুক্রবার, তো ভাবছি বাচ্চাদের জন্য অল্প একটু মিষ্টি নিয়ে যাব। তো আজকে মনে মনে প্ল্যান আছে যে ফ্রিজটা ধোবো, আর ফ্রিজ ধোয়া মানে সম্পূর্ণ একটা দিন ওই ফ্রিজে সময়টা দেয়া। এই তো আমি সবজি কিনে নিয়ে আসলাম। বাপরে বাবা, হাঁটতে হাঁটতে সে কোথায় চলে গেছি। এই তো এখানে সবজি নিয়ে আসছি কিছু। সবজি আর এখানে একটু মিষ্টি বাচ্চাদের জন্য অল্প অল্প। বিসমিল্লাহির রহমানির রাহিম। আমি নিরামিষ রান্না করব, আর তার জন্য অনেক কিছু উপকরণ দরকার হয় না। এটা আমার হাজব্যান্ডের রিকোয়েস্টের এবং তার খুবই পছন্দের। এখানে আমি পরিমাণ মতো অল্প একটু হলুদের গুঁড়া, অল্প একটু মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে 1 গ্লাস পানি দিয়ে বসিয়ে দিলাম বয়েলটা হয়ে যাওয়ার পরে হালকা একটু গুঁতো করে এটা করলে আসলে টেস্টটা বেড়ে যায় আমার মনে হয়, আলুটা যদি একটু ভেঙে ভেঙে দিই। এই তো আমি বাগার দিয়ে দিব, আর বাগারে আমি যা দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ, তার সাথে কালো জিরা তো সর্বরোগের ঔষধ, কিন্তু বাচ্চারা তো খেতে চায় না। তো সেই জন্যই বুদ্ধি করে হয়তো ডালে বা নিরামিষে আমি সবসময় কালো জিরা দিয়ে থাকি। মাঝে মাঝে এমন হয় শুধু কালো জিরা দিয়ে বাগারটা দিয়ে থাকি, কিন্তু শীত তার মানে ধনেপাতা ডেফিনেটলি থাকবে। ধনেপাতার স্মেলটা যেন দ্বিগুণ বাড়িয়ে দেয় তরকারির স্বাদ। আলহামদুলিল্লাহ আমার নিরামিষটা হয়েই গিয়েছে, এবার একটু নাড়াচাড়া করে ঢং টং করে রেখে দেব। তো যাই হোক, শুধু নিরামিষ দেয় যেহেতু বাচ্চারা ভাত খাবে না, তাই ওদের জন্য একটু পেঁয়াজ ভুনা করব। আর বাচ্চারা পেঁয়াজ ভুনা খেতে পছন্দ করে, বিশেষ করে আমার মেজো ছেলে নুদার, ও তো ভীষণ পছন্দ করে একটু গাঢ় গাঢ় করে মাখো মাখো ভুনা করলে। যাই হোক, এখানে আপনারা সবাই জানেন কিভাবে রান্নাটা করে। পেঁয়াজের সাথে পরিমাণ মতো হলুদ মরিচ আর অল্প একটু করে আদা রসুন পেস্ট আজকে আমি দিয়েছি একটু মাখো মাখোর জন্যে। তো অল্প একটু হাত মাখা পানি ধরতে গেলে দিয়েছি। এই পর্যায়ে এসে দেখি লবণটা একটু কম, আর যেহেতু আমার হাজব্যান্ড লবণ একটু বেশি খায়, তাই সে আমার সাথে রাখলাম না, একটু বাড়িয়ে দিলাম। এখানেও আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা, আর এটার স্মেলটায় তরকারিটা ভীষণ সুন্দর আসবে। ইয়ে করা লাগবে, পানি তোলা লাগবে। তো কয়টা টাইম থাকে পানি? 10টা। 10টা। এখন বাজে কয়টা? 8টা থেকে এখন বাজে 10টা 15। পানি উঠছে, পানি। তাড়াতাড়ি করলে যে নষ্ট হয়ে যাবে রান্নাটা। আর তোমরা প্লেটে পানি কেন রাখো? রাতে নুরের আব্বু গুঁড়ো দুধটা এনেছিল আর বিস্কিট নিয়ে নিয়েছিল 1 প্যাকেট, কিন্তু সেটা আর ঢালার সময় হয়নি। আর আমার ঘরে যারা আছেন ওরা তো মহারাজা, আর আমি মোর দেন কাজের বুয়া। চিনি প্যাকেট। হ্যাঁ, কিউট। এগুলো পাইছো কোথায়? টোকায় সিরিয়াসলি? পাইছো কোথায় নাকি বলবা? কিনছো কোথা থেকে? না, পাইছো কোথায় বললাম, কারণ এখানে আশেপাশে মিষ্টি দোকান দেখিনি আমি। বললাম না নুরের নুদারের কোচিংয়ের এখানে গেছি। এখানে মিষ্টি, এখানে বেগুন ভাজা আছে, এখানে নিরামিষ, সুন্দর নিরামিষ, এখানে ডাল যেটা আমার পছন্দের, এখানে তরকারি, মাছের তরকারি সুন্দর ভুনা করে। এই যে কাপড় নিয়ে যাইতেছি, এই যে অলস, এই অলসে যাবে না। লাগাই তো দরজা। গতকালকের কাপড়গুলো ভোরে এসে দিয়ে গিয়েছিলাম, এগুলা শুকিয়ে গিয়েছে, এবার তুলে ফেলবো।
যে আমার কাপড় নিয়ে দিলাম, আর কয়দিন ধরে এই কাপড়গুলো কার জন্য, চাদর দুটো। ফ্রিজের অবস্থা কি? ঠান্ডা ঠান্ডা। উঠে ব্যাপারে কত বড় বরফ ফেললে। ঠান্ডা। বিসমিল্লাহ। ফ্রিজটা যখন ধোয়া স্টার্ট করলাম তখনও কারেন্ট চলে গেল। এখন তো ধোয়া শেষ, রেখে দিব, এখনও কারেন্ট চলে গেল। সারাদিনে কয়বার গেল? সকালে 3 বার, আর এর মধ্যে একবার, 4 বার। আমি যখন গ্রামে ছিলাম তার ধরুন এই করুণ অবস্থা আমার ফ্রিজের। যাই হোক, চেষ্টা করেছি ক্লিন করার, কতটা হয়েছে জানি না, আপনারা বলবেন। এটা রাখবো না, এটা রাখলে হয় কি বেশি মেসি হয়ে যায়। পলি করে রাখলে রাখবো, বাট এখন যেহেতু বয়মে করে ফেলছি মাশাল্লাহ, তো এখন মানে বাটিতে করেই রাখবো। ফাইনালি ডিমটা রেখে দিলাম। ডিমটা অবশ্য বাহিরেও রাখা যায়, যেহেতু শীতের দিন, তবুও রেখে দিলাম। এবার কারেন্ট কখন আসে বলা তো যায় না, তাই ভিডিওটা করে নিলাম আর কি। জানি না কে কে এখনো আছেন, যদি থাকেন অনেক ভালোবাসা ও দোয়া। সত্যি বলছি, আই লাভ ইউ সো মাচ ডিয়ার, এত কষ্ট করে এতটা সময় ধরে আমার ভিডিওতে থাকার জন্য। এই তো ডিম, কাঁচামরিচ, টমেটো, শিম, শসা, মূলা, লেবু, মিষ্টি কুমড়া, আর এখানে মাছ বা যা যা আছে আর কি। এখানে ফ্রোজেন পরোটাটা, এটা এই তো যতটা পেরেছি। কি যে একটা অবস্থা হয়, মানে ফ্রিজ ধোয়া মানে যুদ্ধ করা, সমস্ত একটা দিন পার হয়ে যায়। মাশাল্লাহ কমপ্লিট হলো। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আর হ্যাঁ, অবশ্যই পজিটিভ থাকবেন। আজকের মতো এখানেই রাখছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।